আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওগো নবীজি আপনি পাঠ করুন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা আহজাবের একটা আয়াত, যে এটা ওগো নবীজি আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, আপনি এই আয়াতটা একটু স্মরণ করুন। যে আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ওগো নবীজি আপনি যখন এই নিরালা অবস্থান দিয়ে আপনাকে আমার নিকট আসতে হবে, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন জানি যে আপনি একটু ভয় পাবেন, আপনার একটু ভয় ভয় লাগবে, যেখানে আপনি কাউকে পাচ্ছেন না, কোনো সারা শব্দ পাচ্ছেন না। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের আকৃতি দিয়ে একজন ফেরেশতাকে, তার কণ্ঠ দিয়ে একজন ফেরেশতাকে বানিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أيدهم مثل بلبل সাইরে গুলশা কর চলে লেলো মালি বাগ আপনা খালি দমালে চলে বনগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যেই মহিয়ান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই পবিত্র রজব মাসে জুমার দিন আজকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর অংশ মসজিদে আসার বসার তৌফিক দান করেছে, সেই জন্যে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তখন প্রথম আসমানের একজন দারোয়ান ছিল দরজার, তার নাম ছিল ইউসুফ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানের সামনে নিয়ে উপস্থিত হলেন, আসমানের ওপর থেকে দরজার ওপার থেকে জিজ্ঞাসা করা হলো, কারা আপনি? এই কথা দ্বারা কি বোঝা যায়? তাফসীর কারকরা বলেন, আসমানের উপরে যেই সকল ফেরেশতারা থাকে, দুনিয়ার জমিনের যদি কোনো তথ্য তাদেরকে না জানানো হয় তাহলে আসমানের ফেরেশতারা কোনো কিছুই বলতে পারে না। যদি দুনিয়ার কোনো তথ্য তাদেরকে দেওয়া হয় তাহলে আসমানের ফেরেশতারা ওই বিষয়গুলো জানতে পারে। সেই জন্যই কারা আসমানের মধ্যে গিয়েছিল, প্রথম আসমানের ফেরেশতারা জানতে পারে নাই। না জানার কারণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, কে আপনি? জিবরাইল তার নিজের পরিচয় দিল, আমি জিবরাইল। জিবরাইল পরিচয় দেওয়ার পরে ফেরেশতা আবার জিজ্ঞাসা করলো, আপনার সাথে কে? জিবরাইল বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর আবার ওই প্রথম আসমানের যারা দারোয়ান তারা জিজ্ঞাসা করলো যে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে ওঠার, প্রথম আসমানে আসার অনুমতি দেওয়া আছে কি? জিবরাইল বলল, হ্যাঁ, প্রথম আসমানে অবতরণ করার জন্য, অধ্যয়ন করার জন্য, আরোহণ করার জন্য অনুমতি রয়েছে আল্লাহর পক্ষ থেকে। জিবরাইল আলাইহিস সালামে কথা বলার সাথে সাথে ওই আসমানের ফেরেশতারা দরজাগুলো খুলে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান সাহলান মারহাবা স্বাগতম বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করলেন, স্বাগত জানাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন আসমানের মধ্যে অবতরণ করেন তখন একজন লোককে দেখতে পাই। জিব্রাইল বলল, ওগো নবীজি আপনি কি এই লোককে চিনেন? জিব্রাইল বলল, না। জিব্রাইল বলল, ইনি হলেন আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। এই আলোচনাটুকু আমি গত জুম্মাই করিতেছিলাম, কেননা আজকে বলার কারণ হইল যাতে স্মরণ হয়ে যায়। আদম আলাইহিস সালাম যখন পরিচিত হইল, আদম আলাইহিস সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম সন্তান এবং মহান বীর বলে মহানবীর প্রতি সম্মান জানিয়ে তাকে সালাম জানাইলেন। সালাম জানানোর পর জিবরাইল আলাইহিস সালাম এবার দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা। দ্বিতীয় আসমানের মধ্যে যখন গিয়ে বসলেন, প্রথম আসমানের মতো একইভাবে জিজ্ঞাসা করা হলো, আপনারা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলল, আমি জিব্রাইল। সাথে কে? সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে কি আসার অনুমতি রয়েছে? জিব্রাইল বলল, হ্যাঁ, আসমানের ওপর, দ্বিতীয় আসমানের ওপর আসার অনুমতি রয়েছে। আসমানের দরজা, দ্বিতীয় আসমানের দরজাও খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়ার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের মধ্যে অবতরণ করেন। দ্বিতীয় আসমানের মধ্যে অবতরণ করে গিয়ে দুইজন ব্যক্তির সাক্ষাৎ লাভ করেন। দুইজন ব্যক্তির সাক্ষাৎ লাভ করার পর জিব্রাইল বলল, এই ব্যক্তি দুইজনকে আপনি কি চিনেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমি তো চিনি না। জিব্রাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, এনে একজন হলো আপনার ইয়াহিয়া আলাইহিস সালাম, আরেকজন হলো ঈসা আলাইহিস সালাম। আপনি তাদেরকে সালাম করুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম করলেন। সালাম করার পর তাদের সাথে কুশল বিনিময় হলো। ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম উত্তম ভাই এবং মহানবী বলে তাকে স্বাগত জানাইলেন। স্বাগত জানার পর আরও বিভিন্ন কথাবার্তা হওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম তৃতীয় আসমানের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঠলেন। তৃতীয় আসমানে একইভাবে আসমানের ফেরেশতার কাছে দরজা খোলার জন্য পারমিশন চাওয়া লাগে। প্রশ্ন যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার সাথে সাথে দ্বিতীয় আসমানের দরজাও খুলে দেওয়া হয়, তৃতীয় আসমানের দরজাও খুলে দেওয়া হয়। এইভাবে তৃতীয় আসমানের মধ্যে ওঠে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন ব্যক্তিকে দেখতে পায়। জিবরাইল জিজ্ঞাসা করে, ওগো নবীজি আপনি কি এই যে এইখানে উপস্থিত একজন ব্যক্তি রয়েছে, এই ব্যক্তিকে কি আপনি চেনেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমি তো এই ব্যক্তিটাকেও চিনি না। জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইনি হলো আপনার ভাই ইউসুফ আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামকে সালাম করলেন। হাদিসের মধ্যে বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর দৈহিক অবয়ব গঠনের পরও ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে বর্ণনা করেন, এই রকম সুন্দর মানুষ আমি দুনিয়ার জমিনে আর কোথাও দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে বর্ণনা করতেছেন ইউসুফ আলাইহিস সালামের কত সুন্দর দেহ, কত সুন্দর চেহারা। এটা দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এসে বর্ণনা করতেছেন যে আমি আমার ভাইয়ের ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর অবয়ব দেখেছি, এত সুন্দর চেহারা দেখেছি, দুনিয়ার জমিনের মধ্যে তো দূরের কথা, আসমানের জমিনের মধ্যেও এত সুন্দর চেহারার বর্ণনা, এত চেহারার, এত সুন্দর চেহারার মানুষ আর নাই। কিন্তু আহাদিসের মধ্যে পাওয়া যায় শুধু ইউসুফ আলাইহিস সালাম যে সুন্দর বলেছেন, এই জন্যই কি আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর বেশি নাকি? বিশ্বনবী থেকে বেশি সুন্দর না। এখানে হাদিসের তাফসীর কারকরা বলেন, হাদিসের ব্যাখ্যাকারকরা বলেন যে যেই ব্যক্তি উত্তম সে যদি আরেকটা ব্যক্তিকে উত্তম বলে তাহলে তার নিজের উত্তমতা কি, নিজের চারিত্রিক গঠন কি কমে যায় না, বরঞ্চ নিজের চারিত্রিক যে গুণাবলীগুলা এইগুলা কি আরও বৃদ্ধি বেশি পাই। মনে করেন আমি আরেকজন ব্যক্তির প্রশংসা করলাম, আরেকজন ভালো ব্যক্তির, সেই জন্য কি
আমার প্রশংসা কমে যাবে? বরংস কি আরও বাড়বে। এই জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুন্দর সর্বশ্রেষ্ঠ মানব হওয়ার পরেও কি তার ভাই ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করেছেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম সুন্দর ছিলেন, হাদিসের মধ্যে বর্ণনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমরা কাপড় সেলাই করতাম, কাঁথা সেলাই করতাম, তখন যদি আমাদের ঘরের ভিতরে আলোর ব্যবস্থা না থাকতো, বাতির ব্যবস্থা না থাকতো, তাহলে আমরা অপেক্ষা করতাম যে কখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরের ভিতরে আসে। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরের ভিতরে আসতো, তখন কোনো বাতি ছাড়াই আমরা কাপড় সেলাই করতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কীরকম চেহারা হইলে, কীরকম সৌন্দর্যের অধিকারী হইলে একজন মানুষ রাত্রের বেলা ঘরের ভিতরে আসার সাথে সাথে ওই চেহারার আলো দ্বারা, নূরের আলো দ্বারা একজন মানুষ কাঁথা সেলাই করা যায়, এটা কীরকম সৌন্দর্য হইলে এটা আমাদের কল্পনায় আসবে না, এটা আমাদের বুঝেও আসবে না, শুধুমাত্র খালি শুনে শুনে আফসোস করা ব্যতীত। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে দুনিয়ার জমিনের মধ্যে এসে বর্ণনা করেন, এই রকম সুন্দর সুঠাম দেহের গঠনের মতো আমি আর কোনো ব্যক্তিকে দুনিয়ার জমিনের মধ্যে দেখি নাই। তার সাথে ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা হলো। কথা হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চতুর্থ আসমানের দিকে রওনা হলেন। চতুর্থ আসমানে যখন গিয়ে পৌঁছলেন, তখন আবার একইভাবে প্রথম আসমানে যেইভাবে অনুমতি নেওয়া হয়েছিল, এইভাবে অনুমতি নেওয়ার পর আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানের দরজাটা খুলে দিল। দরজা খুলে দিয়ে ওইখানে গিয়ে একজন ব্যক্তির সাক্ষাৎ হইল। জিবরাইল বলল, নবীজি এই ব্যক্তিটাকে কি আপনি চেনেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমি তাকেও চিনি না। জিবরাইল বলল, ইহা আপনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাকে সালাম করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলো। কুশল বিনিময় হইল। হারুন আলাইহিস সালাম মহানবী এবং উত্তম ভাই বলে তাকে স্বাগত জানাইলেন এবং তার সাথে বিভিন্ন কথাবার্তা হয়ে আবার তাকে বিদায়ও জানাইলেন। তারপর পঞ্চম আসমানের মধ্যে না চতুর্থ আসমানের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে কথা হয়ে পঞ্চম আসমানের মধ্যে গেলেন। পঞ্চম আসমানের মধ্যে একইভাবে আকাশে ওঠার পারমিশন চেয়ে আবার ওই পঞ্চম আকাশে যখন পদার্পণ করলেন, তখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইল। হারুন আলাইহিস সালামের সাথে উত্তম ভাই এবং মহানবী বলে হারুন আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানাইলেন এবং বিভিন্ন কথাবার্তা হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম ষষ্ঠ আকাশের মধ্যে রওনা দিলেন। ষষ্ঠ আকাশে গিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরজা দিয়ে ষষ্ঠ আকাশের মধ্যে পদার্পণ করলেন, আরোহণ করলেন, তখন ওইখানে গিয়ে একজন ব্যক্তিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। দেখার পর জিবরাইল বলল, নবীজি আপনি কি এই ব্যক্তিটাকে চিনেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমি এই ব্যক্তিটাকেও চিনি না। এই জিবরাইল পরিচয় করে দিল, এই ব্যক্তি হলো আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা আসমানে কি নবীরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানানোর জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা আসমানের মধ্যে নবীদের কি সেট করে দিয়েছিলেন, যে একজন যেমন আমাদের যদি একটা গুরুত্বপূর্ণ মেহমান থাকে তাহলে আমরা বিভিন্ন জায়গায় গেটের ব্যবস্থা করি, গেটের পরে তাকে রিসিভ করার জন্য লোক যায়, তারপরে এইভাবে আমরা বিভিন্নভাবে কি ফুল দিয়ে বিভিন্ন কথাবার্তার মাধ্যম দিয়ে তাকবীর দিয়ে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমরা কি করি? রিসিভ করি, মারহাবা জানিয়ে কি করি? রিসিভ করি। মেরাজের রজনীতেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে এইরকমভাবে নবীদের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করেছেন। ষষ্ঠ আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা হইল। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বাগত জানাইলেন, উত্তম সন্তান বলে এবং মহানবী বলে স্বাগত জানাইলেন। স্বাগত জানানোর পর দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। কীরকম বাইতুল মামুর?
আমাদের মক্কা মনোয়ারার কাবা শরীফের ঠিক বরাবর ওপরে ষষ্ঠ আসমানের মধ্যে এরকম একটা কাবা ঘরের মতো একটা ঘর রয়েছে। এই ঘরটাকে বলা হয় বাইতুল মামুর। এই বাইতুল মামুর ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছে। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাদা মানুষকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখতে পেলেন। ওই সাদা মানুষগুলা যারা ছিল, সাদা কাপড় পরিহিত মানুষ যারা ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইব্রাহিম আলাইহিস সালামের সাদা কাপড় পরিহিত মানুষগুলোর সাথে করে নিয়ে ওই বাইতুল মামুরের মধ্যে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর কেমন এবং ওইখানে কারা তাওয়াফ করে, হাদিসের মধ্যে পাওয়া যায় বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। 70,000 ফেরেশতা যারা আজকে তাওয়াফ করবে, আগামীকাল আর এই 70,000 ফেরেশতা সিরিয়াল পাবে না, পরের দিন আর ওই পরের দিনের 70,000 ফেরেশতা সিরিয়াল পাবে না। হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামত পর্যন্ত যারা একবার যেই 70,000 ফেরেশতার দল বাইতুল মামুরকে তাওয়াফ করবে, কিয়ামতের পূর্ব পর্যন্ত তারা আর ওই বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ কত অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, এটা কোনো গণনা করার হিসাব নাই। কেননা দুনিয়া সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই এই বাইতুল মামুরের যে তাওয়াফ চলতেছে, প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে, কিয়ামত পর্যন্ত এই তাওয়াফ চলতেই থাকবে। কিন্তু যেই ফেরেশতা একবার তাওয়াফ করবে সে কিয়ামতের পূর্ব পর্যন্ত আর তাওয়াফ করার সুযোগ পাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের ওই সাদা পোশাক পরিহিত ব্যক্তিদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরের মধ্যে নামাজ আদায় করার পর জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সপ্তম আসমানের দিকে রওনা দিলেন। সপ্তম আসমানে ওই প্রথম আসমানের মতো যেইভাবে অনুমতি চাওয়া হইল, এইভাবে সপ্তম আসমানে অনুমতি দিল। সপ্তম আসমানে অনুমতি দেওয়ার পর এখানে একটা কথা মিস্টেক হয়েছে যে ষষ্ঠ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, যেখানে বাইতুল মামুর অবস্থিত। এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহার দিকে রওনা হলেন। যখন সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পৌঁছলেন। পৌঁছার পর একটা বিশাল গাছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। ওই সিদরাতুল মুনতাহা কি গাছটা, ওই গাছের নামটা বাংলায় হলো বড়ই গাছ, কিন্তু আমাদের এই দুনিয়ার জমিনের বড়ই গাছের মতো এই গাছটা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ওই গাছের এক একটা পাতা ছিল হাতির কানের মতো বড় বড়, আর এক একটা ফল ছিল বিশাল মটকার মতো বড় বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুল গাছের নিকট যখন ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে আরও কয়েকটা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। কয়েকটা জিনিসের মধ্যে সেখানে গিয়ে দেখলেন 4টা নহর মানে 4টা নদী দেখতে পেলেন। 4টা নদীর মধ্যে 2টা নদী প্রথম আসমানে গিয়ে দেখেছিলেন। আমি গত জুমায় আপনাদের সাথে বলেছিলাম, সম্মুখে বলেছিলাম যে একটা হলো এই দুনিয়ার যে নামকরণ রয়েছে, একটা হলো ফুরাত নদী আর একটা হলো নীল নদী। ওই সপ্তম আসমান সেরে সিদরাতুল মুনতাহায় গিয়ে এই 2টা নদীর অংশও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেখলেন। জিবরাইল পরিচয় করে দিল। জিবরাইল বলল, ওগো নবীজি, একটা নদীর নাম হলো ফুরাত নদী, আরেকটা নদীর নাম হলো নীল নদী। আর 2টা নদী ছিল, আর 2টা নদীর মধ্যে 2টা নদী, একটা নদী হলো হাউজে কাউসার, যে
নদটা রয়েছে, নহরটা রয়েছে হাউজে কাউসারের, আরেকটা হলো রাহমাত নামে আরেকটা নহর ছিল। এই দুইটা নহর জান্নাত থেকে সরাসরি এখানে এসেছিল। আবার হাসরের ময়দানে এই হাউজে কাউসারের একটা নহরের শাখাও হাসরের ময়দানের দিন, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিনও থাকবে। এইভাবে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহার মধ্যে কি কি রয়েছে এইভাবে মেরাজের রজনীদের মধ্যে একে একে পরিচয় করে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েকটা গ্লাস উপস্থিত করা হলো। একটা হলো শরাবের গ্লাস, আরেকটা হলো দুধের গ্লাস, আরেকটা হলো মধুর গ্লাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা গ্লাসের দিকেই তাকালেন, তাকিয়ে এইভাবে দেখলেন, তিনটা গ্লাসের দিকে তাকিয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাসটা হাতে নিয়ে সম্পূর্ণ দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাসটা পান করলেন, তখন জিব্রাইল বললেন, ওগো নবীজি, আপনি এমন একটা গ্লাস বেছে নিয়েছেন যে দুধটা আপনি পান করেছেন, এই দুধটা আপনি পান করার কারণে আপনার উম্মতগুলা আপনার অনুসারী হয়ে যাবে। শুধু আপনার অনুসারী নয়, আপনার উম্মতগুলা আপনার এমনভাবে অনুসারী হয়ে থাকবে, হাসরের ময়দানে অন্যান্য নবী থেকে আপনার উম্মতের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু বেশি না, হাসরের ময়দানে জান্নাতের মধ্যেও কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অন্যান্য নবী থেকে কি বেশি থাকবে। কেননা ওই ষষ্ঠ আসমানের মধ্যে যখন মুসা আলাইহিস সালামের সাথে বিশ্বনবীর সাক্ষাৎ হয়েছিল, সাক্ষাৎ হওয়ার পর যখন উপরের দিকে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যেতে লাগলেন মুসার সাথে বিদায় হওয়ার পর, তখন মুসা আলাইহিস সালাম একটু কেঁদে দিয়েছিল। কান্নার কারণটা জিজ্ঞাসা করলেন, মুসা আলাইহিস সালাম বলল যে একজন যুবক নওজোয়ান নবী আমার উম্মতের থেকে অনেক উম্মত বেশি হবে এবং আমার উম্মত থেকে অনেক উম্মত তার জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। আক্ষেপ করে কেঁদেছিল যে আমি তো দীর্ঘ হায়াত পেয়েছিলাম, লম্বা হায়াত পেয়েছিলাম, অনেক বছর দাওয়াতি কাজ করেছি, তারপরেও কি একজন যুবক। এই কারণেই বলা হয়েছে, তাফসীরকারকরা ব্যাখ্যাকারকরা বলেন যে যুবক এই কারণেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদের যে হায়াত ছিল তার তুলনায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত ছিল অনেক কম। যুবক অবস্থায় মাত্র ৬০-৬৩ বছর বয়স হইলে ওই অন্যান্য নবীদের তুলনায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক অবস্থায় দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেছেন। সেই জন্য বলেছেন যে যুবক একজন নওজোয়ান একজন নবীর উম্মত আমাদের যারা বয়স্ক নবীরা ছিল তাদের চাইতে অনেক অনেক গুণ বেশি হবে। ওইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার থেকেও পানি উঠিয়ে কিছুটা পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন। তারপর ওই জিব্রাইল বলল, ওগো নবীজি, এই সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা যেখান থেকে দুনিয়ার যত ফয়সালা হয়, দুনিয়ার যত নেক আমল বদ আমলের যত ফয়সালা হয়, আসমান থেকে যত বিধান দুনিয়ার জমিনের মধ্যে যায়, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে ফয়সালা করে তারপর দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়। বলেন সুবহানাল্লাহ। মানে ওইটা একটা নির্দিষ্ট স্থান, যেই স্থানের এখানে এসে বাক হয়ে দুনিয়ার জমিনের মধ্যে সকল কিছু অবতীর্ণ হয়। আবার দুনিয়ার জমিন থেকে যত আমল বদ আমল নেক আমল গলা সবগুলা ওই সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে কি বাক হয়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, এখান থেকেও তো আপনাকে আরো উপরে উঠতে হবে, কিন্তু এখান থেকে আপনার সাথে এই পর্যন্তই আমার সীমানার শেষ,
এরপর নবীজি গো আপনাকে একা একাই বাকিটার রাস্তাটুকু যেতে হবে। এমন সময় একটা ফেরেশতা ওইখানে বের হয়ে আসলো। জিব্রাইল নিজে স্বয়ং বলল, আমি জিব্রাইল এই ফেরেশতাকে ইতিপূর্বে আর কোনো দিন দেখি নাই। বলেন আল্লাহু আকবার। মানে জিব্রাইল বলতেছে যে কি একজন ফেরেশতা যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করে নেওয়ার জন্য, যে ইতিপূর্বে জিব্রাইল আলাইহিস সালাম তো একজন সম্মানিত ফেরেশতা, উনিও আর কোনো দিন এর পূর্বে কি ওই মেরাজের রজনীর পূর্বে ওই ফেরেশতাকে আর জিব্রাইল আলাইহিস সালামও কখনো দেখে নাই। অচেনা একজন ফেরেশতা বের হলো। তারপর 70,000 পর্দা, নূরের পর্দা, 70,000 নূরের পর্দা এক একটা করে উঠিয়ে দেওয়া হলো। নবীজি বললেন এক একটা পর্দা এরকম ছিল, আরেকটা পর্দার সাথে এক একটা পর্দার কোনো মিল ছিল না। এমনভাবে 70,000 পর্দা উঠিয়ে দেওয়ার পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাহনটা ছিল, বলেন তো যে এই মেরাজের রজনীতে আমি গত জুম্মায় বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহনটা দিয়ে চলছিল এই বাহনটার নাম কি? বুরাক। এই বুরাক দিয়ে কিন্তু সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিল, কিন্তু সিদরাতুল মুনতাহার পর্যন্ত এই বুরাকের সীমানা শেষ। তাহলে বাকি রাস্তাটুকু কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে গেছেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশাল এক গদি পাঠানো হয়েছে, সবুজ রঙের কি একটা গদি পাঠানো হয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায় যে বিশাল সবুজ রঙের একটা গদি পাঠানো হয়েছে। ওই গদিটার নাম হলো রফ রফ। কি ওই গদিটার নাম হলো রফ রফ। ওই গদিটার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসেছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আরও উপরের দিকে কি ওই গদিটা উঠতে লাগলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে এমন একটা নিরালা স্থান আমি আর ইতিপূর্বে এমন নীরব স্থান আর অবলোকন করি নাই, দেখি নাই। কীরকম নীরব স্থান? ওইখানে কোনো ফেরেশতার কোনো আওয়াজ ছিল না, দুনিয়ার মানুষের কোনো আওয়াজ ছিল না, কোনো পশু পাখি বাতাসের যে একটা আওয়াজ, বাতাসের আওয়াজ পর্যন্ত ছিল না। এমন নীরব অবস্থার মধ্যে যখন আমি উপরের দিকে ওই গদির মধ্যে বসে উঠতেছি তখন আমি একটু ভয় পেয়েছিলাম। আমার একটু ভয় লাগতেছিল যে আমি এত একটা নীরব অবস্থানের মধ্যে আছি, এখানে কেউ কারো সাথে কথা বলার কোনো সাউন্ড আমি পাচ্ছি না, কোনো ফেরেশতার কোনো সাক্ষাৎও পাচ্ছি না, কোনো জীবজন্তু অন্য কোনো জিনিসও নাই। এমন একটা নির্জন জায়গা, নিরালা জায়গা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তরের মধ্যে মনের মধ্যে একটু শঙ্কিত ভয় পাইতেছিলেন তখন একজন ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাগলো যে দুনিয়ার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই কণ্ঠ, এইরকম কণ্ঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক যে এইরকম একটা নির্জন জায়গার মধ্যে আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকরকে এইভাবে আমাকে ডাকতেছে। এই মনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রশ্ন জেগে গেল। এবার মনের মধ্যে একটু সাহস এসেছে যে অবশ্যই এখানে তাহলে কোনো ফেরেশতা বা কোনো মানুষ রয়েছে, যেহেতু আমাকে ডাক দিয়েছে। ওই ফেরেশতা ডাক দিয়ে একটা কথা বলতেছে, ওগো নবীজি আপনি একটু থামুন, আপনার মাবুদ সালাতের মধ্যে রয়েছে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে কি আল্লাহু আকবার আপনাদের মুখে আসে না? না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইতিপূর্বে কি আরো কোনো দিন শুনেছেন যে আল্লাহ তাআলা সালাতের মধ্যে রয়েছে? এরকম কথা শুনছেন আপনি? একটু বলেন তো, শুনছেন? আমি বলেছিলাম যে মেরাজের এমন কিছু কথা আমি আপনাদেরকে বলবো যেই কথাগুলো সচরাচর কেউই বলেও না, হয়তোবা বলার সুযোগ পায় না। জানে না বললে ভুল হবে, আমি জানি এইটা না, আমি তো সামান্য কিছু জানি, এইটা না। এখন
আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ফেরেশতা ডাক দিয়ে বলতেছে আবু বকরের কণ্ঠে যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মধ্যে রয়েছেন, তাহলে কি রকম কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কি নামাজ পড়ার কোনো প্রয়োজন রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে দুইটা প্রশ্ন জাগলো। এক হইল এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আসলো। দুই নাম্বার, আমরা তো জানি বান্দা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিন্তু এইখানে দেখি একজন আমাকে আবু বকর বলতেছে আপনার রব সালাতের মধ্যে রয়েছে, তাহলে এটা কি প্রশ্ন জাগে না মনের মধ্যে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে প্রশ্ন জাগছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের কারণে যখন এই প্রশ্নটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে জেগেছে, বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনের খবর জানেন কি জানে না? জানে না? যে সাথে সাথে দুইটা প্রশ্ন যে আমার নবীজির আমার বন্ধুর মনে জেগেছে, অবশ্যই তো এই প্রশ্ন দুইটা ভাঙ্গা দিতে হবে, উত্তর দিতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওগো নবীজি আপনি পাঠ করুন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা আহজাবের একটা আয়াত, যে এটা ও নবীজি আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, আপনি এই আয়াতটা একটু স্মরণ করুন। যে আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ওগো নবীজি আপনি যখন এই নিরালা অবস্থান দিয়ে আপনাকে আমার নিকট আসতে হবে, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন জানি যে আপনি একটু ভয় পাবেন, আপনার একটু ভয় ভয় লাগবে, যেখানে আপনি কাউকে পাচ্ছেন না, কোনো সারা শব্দ পাচ্ছেন না। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের আকৃতি দিয়ে একজন ফেরেশতাকে, তার কণ্ঠ দিয়ে একজন ফেরেশতাকে বানিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সালাতের মগ্ন থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা পাঠ করানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো নবীজি আপনার রব সালাতের মধ্যে কিভাবে নিমগ্ন থাকেন? আপনার রবের সালাতের মধ্যে কোনো রুকু নাই, আপনার রবের সালাতের মধ্যে কোনো সিজদা নাই, আপনার রবের সালাতের মধ্যে কোনো কেরাত নাই। আপনার রবের সালাতের অর্থ হইল এই মেরাজের রজনীতে আপনার উম্মতের প্রতি আপনার রবের পক্ষ থেকে রহমত বর্ষিত করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। ওই সালাতের অর্থটা হইল কি, যে মেরাজের রজনীতে শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গেছেন, শুধু এই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কি যখন আসতেছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর আরশে আজিমের মধ্যে উপস্থিত হইতেছেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য কি রহমত প্রেরণ করতেছেন। এই রহমতটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনার উম্মতেরা যদি একটা সওয়াবের নিয়ত করে, যে একটা নেক আমলের নিয়ত করে, শুধু মানে নিয়ত করছে, এখনো কাজটা করা হয় নাই, একটা ভালো কাজের কি নিয়ত করছে, নিয়ত করার সাথে সাথেই তার আমল নামায় একটা নেকি তুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি ওই ব্যক্তিটা ওই আমলটা নাও করতে পারে, কোনো কারণবশত যদি আমলটা নাও করতে পারে, তাহলেও তার আমল থেকে কি এটা কি মাইনাস করা হবে না, বাদ দেওয়া হবে না। আর যদি ওই আমলটা করে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একটা নেকি তো আগেই ফেরেশতারা লিখে ফেলেছে, এবার যখন ওই ভালো আমলটা করে ফেলেছে, আবার ফেরেশতারা তার আমল নামায় 10টা নেকি লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। এরপর যদি আপনার উম্মতের মাঝে
আপনার উম্মতেরা বদ আমল করার জন্য, খারাপ কাজ করার জন্য নিয়ত করে, আমি ফেরেশতাদেরকে নির্দেশ দেই, ও ফেরেশতারা তোমরা কোনো বদ আমলের খারাপ নেকি তোমরা এখানে লিখো না, আগেই লিখো না, দেখো আমার বান্দা কি ওই কাজটা করে কি করে না। মনে করেন সে একটা খারাপ কাজ করবে, আগেই নিয়ত করে ফেলেছে যে আজকের রাত্রে আমি এই একটা খারাপ কাজ করব, আমি জিনা করব, বা আমি চুরি করব, আমি ডাকাতি করব। এইরকম নিয়ত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা আগেই তার নামে বদ আমল লিখো না, কেননা যদি করে তাহলে ওই বদ আমলটা লিখবা, আর যদি না করে তাহলে তার মনে করেন নিয়ত করার পর বুঝতে পারলো যে এই খারাপ কাজটা করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিয়তের কারণে তার আমল নামায় কোনো বদ আমল লেখা হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়েকটা আরও অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য দিয়েছেন, 20-30টা বিষয় ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন যে কি কি রহমত। সালাতের কথা যে বলল যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মধ্যে রয়েছেন, কি কি ওই সালাতটার ব্যাখ্যায় তাফসীরকারকরা, ব্যাখ্যাকারকরা কিভাবে ব্যাখ্যা করেছেন যে কি কি জন্য কি কি ফয়সালা উম্মতের জন্য দেওয়া হলো। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে এরকম প্রায় 30টার উপরে কারণ রয়েছে, 30টার উপরে বিষয় রয়েছে, যেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মিরাজের রজনীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তারপরে নামাজ দিলেন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, আরও কিছু কিছু বিষয় কিভাবে দেখাইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলার কি কথোপকথন হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে কি বলছেন, কতটুক কাছে বসছেন, কিভাবে কথাবার্তা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কি উপহার দিছে। ইনশাআল্লাহ আগামী জুমায় যদি সময় হয় বাকি আলোচনাটুকু করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।